আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। আজকের ভিডিওতে থাকছে আমি ইফতারে কি আয়োজন করলাম আমার বাচ্চাকে নিয়ে, যেহেতু বাচ্চার বাবা বাসায় থাকে না, এবং সেহরিতে কী কী রান্না করলাম, প্লাস হচ্ছে বাবুকে নিয়ে ঘরের কাজ কিভাবে সামলাই রোজা রেখে, সেটাই থাকছে। তো দেখতেই পাচ্ছেন এখন 4:10 বাজে। আমার বাচ্চা মাত্র ঘুমালো, সারাদিনেও একটু ঘুমায়নি। তো এখন আমার সব কাজ করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে অনেক কাপড় জমে গেছে, যেগুলো আমাকে ক্লিন করতে হবে। তো কাপড়গুলো আমি পরিষ্কার করে নিলাম এবং সাথে গোসলও করে নিলাম। তো এখন হচ্ছে 4:40 বাজে। এখন আমি নামাজ পড়ব। রমজান মাস মানেই যে আমরা শুধু রান্না বান্না ইত্যাদি নিয়ে পড়ে থাকবো তা না, আমাদেরকে অবশ্যই সালাত আদায় করতে হবে। যেহেতু রমজান মাস ইবাদতের মাস, আমরা যত পারবো ইবাদত করব। তো আমি এখানে একটু তবজি পড়ছিলাম, পাশাপাশি আমি কোরআন শরীফও পড়েছি। আমি প্রত্যেকবার রোজায় চেষ্টা করি কোরআন খতম দেওয়ার জন্য। যেহেতু এবার আমার বাচ্চা আছে, এবারও চেষ্টা করব, আল্লাহ যতদূর তৌফিক রাখে বা যতদূর সম্পূর্ণ করতে পারি। আপনারা দোয়া করবেন যেন আমি কোরআন খতম দিতে পারি। তো যাই হোক, তবজি পড়ছিলাম, ওইদিকে আমার বাচ্চা ওঠার সময় হয়ে গেছে। যেহেতু আল্লাহ আমাদেরকে রহমতের মাস দিয়েছে, এই রহমতের মাসে আমরা চেষ্টা করব সবাই সবার সাথে ভালো ব্যবহার করার জন্য, সবাই সবাইকে সহযোগিতা করার জন্য। যাই হোক, আমার বাচ্চা উঠে গিয়েছে, এখন হচ্ছে আমার নামাজ পড়াও শেষ। আমি চাচ্ছিলাম একটু টুকটাক ইফতারি বানাতে, যেহেতু আপনাদের ভাইয়া বাসায় ইফতার করা হয় না অফিসের কারণে। তো আমি এখানে সিম্পল কিছু ফুলকপির পাকোড়া, একটা র্যামেন করেছি, খেজুর আর চিয়া সিড দিয়ে যে আমি পানিটা খাই চিনি ছাড়া, সেটা। তো এখন তারাবির নামাজ পড়ে আমি চলে আসলাম সেহরির জন্য। তো আমি এখানে পেঁয়াজ কলি দিয়ে চিংড়ি মাছ ভাজা বা ভুনা, যেটাই বলেন না কেন, সেটা রান্না করছিলাম। তো দেখতে পাচ্ছেন আমি রান্না করছিলাম। এখন কালকে যেহেতু একটু গরুর মাংস টাংস ইত্যাদি রান্না করা হয়েছে, তো আপনাদের ভাইয়া বলে সিম্পল কিছু করতে। তো আমি মনে করলাম এটাই বেটার হবে, যেহেতু ও অন্য কোনো মাছ তেমন একটা খায় না। তো আমি মশলা দিয়ে দিলাম নেড়ে চেড়ে। আমার রান্না প্রায় ডান। আমি এটাকে একদম ঝোল রাখবো না, মাখা মাখা করে ফেলবো আর কি, ভাজা ভাজা টাইপের। সাথে আমি আর একটু ডাল করতে চাচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে ডাল রান্না করেছিলাম টমেটো দিয়ে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।